সমুদ্র খুব সুন্দর উন্মুক্ত, পুরো খুব সুন্দরভাবে সমুদ্র দর্শন করতে পারেন। কোনো কোলাহল নেই, ভিড় নেই, কিছু নেই, কোনো গ্যাদারিং নেই। হয়তো একটা সময় খুব পপুলার হয়ে যাবে, তখন হয়তো সব কিছু থাকবে, দোকানপাট, সমুদ্রের ধারে সব ওই ঘোড়া নিয়ে, তারপরে লোকজনের ভিড় থাকবে, হয়তো আরও কিছু স্পোর্টস অ্যাক্টিভিটি থাকবে। কিন্তু এখন কিন্তু কিছুই নেই, শুধু একদম পুরো নির্ঝঞ্ঝাটে সমুদ্র উপভোগ করুন। এই হচ্ছে পুরুষোত্তমপুর বিচ। দূরে কিছু নৌকো দেখতে পাচ্ছি, জেলেদের মাছ ধরার। সুন্দর এক নতুন গন্তব্য হিসেবে উঠে আসছে এই পুরুষোত্তমপুর। মানে যখন আপনারা পুরুষোত্তমপুর আসবেন, পুরুষোত্তমপুর বিচ যখন দেখবেন, তখন আপনারা থাকবেনটা কোথায়? তো সেই থাকবার জন্যই আজ আমি এই রামকৃষ্ণ মঠের আমি দেখাচ্ছি ভিডিওটা। এখানে থাকবার খুব ভালো ব্যবস্থা আছে এখানে, তো ওই জন্য আমি এখানে ভিডিওটা করছি, যাতে আপনাদেরও সুবিধা হয়, থাকবার কোনো অসুবিধা না হয়। আর এনাদের ফোনেও বুকিং আছে, ফোনে বুকিং করেও চলে আসতে পারেন আপনারা এখানে। তো এখানে এরকম ব্যাপার নেই কি আপনাদের 1-2 দিনের জন্যই আসতে হবে, আপনাদের যে কদিন দরকার সে কদিন আপনারা থাকতে পারবেন। তো আসুন এখানে দেখুন থেকে কীরকম লাগে। খুবই ভালো ব্যবস্থা এখানে, খুব নিরিবিলি পরিবেশ, শান্ত পরিবেশে আপনারা থাকতে পারবেন। 4 বেলা খাওয়া দাওয়া মিলিয়ে পার হেড পার ডে 600 টাকা করে। আপনারা দেখুন, আমার সাথে থাকুন আমার এই ভিডিওটা। এই হচ্ছে রামকৃষ্ণ মঠ, আর যে শ্রীরামকৃষ্ণ মন্দির, আর এই ঠিক এই দিকটা হচ্ছে আপনার পুরুষোত্তমপুর বিচ, মানে হচ্ছে গিয়ে লালকাঁকড়া বিচ। তো এই ওপরে আমরা চলে এলাম এখানে। এখানে থাকবার সব গেস্ট হাউসের যে ব্যবস্থাগুলো আছে, আর আশেপাশে কিছু দেখতে পাচ্ছি না থাকবার মতন, তো থাকবার জন্য এখানেই জায়গা আছে। আর এনাদের এই যে সব এইসব এনাদের সব থাকবার এইসব রুম এখানে, তো সব রুমই পুরো মানে অ্যাকোমোডেশন পুরো ফুল আছে, ওই জন্য ভেতরে আর ঢুকতে পারছি না। তো এইখানেও আছে রুম, আর এই দূরে দেখুন পুরো সি, একদম পুরো একটু জুম করে নিই, দূরে দেখতে পাচ্ছেন পুরো সমুদ্র, মানে পুরুষোত্তমপুর বিচ, যেটা লালকাঁকড়া বিচ ওইটা। এখান থেকে দাঁড়িয়ে, এই বারান্দা থেকে দাঁড়িয়ে পুরো দেখা যায়। এগুলো সব থাকবার জন্য তো এই সবই এখানে থাকবার ব্যবস্থা আছে। আপনাদের এখানে থাকা খাবার একসাথে না? সব একসাথে, সব থাকা খাবার। আচ্ছা, এখানে আপনাদের থাকা আর খাওয়া মিলিয়ে মানে হোমস্টে টাইপের সিস্টেম, মানে 4 বেলা খাবার, লাঞ্চ থেকে শুরু, ব্রেকফাস্ট, লাঞ্চ থেকে ব্রেকফাস্ট পর্যন্ত সব নিরামিষ? না, আমিষ। আমিষও হয় এখানে? আচ্ছা, আমিষ আছে। পার ডে পার হেড 600 টাকা করে। আর একটা রুমে কজন থাকতে পারে? 3-4 জন। মানে 3 বেডরুম আছে, 4 বেডরুম আছে। আচ্ছা, মানে যে কোনো থাকবে পার হেড 600 টাকা। আর বাচ্চাদের? 5 বছরের উপরে 600 টাকা। আচ্ছা, 5 বছর উপরে 600 টাকা, আর 5 বছরের কম হলে কোনো পয়সা লাগে না বাচ্চাদের। আচ্ছা, তো খুবই ভালো ব্যবস্থা এখানে। 600 টাকায় পার হেড পার ডে থাকা খাবার 4 বেলা। তো এইখানে হচ্ছে রান্নাঘর, এখানে সব রান্না হয় ওনাদের। হ্যাঁ, চলে আসুন। এইখানে হচ্ছে এই রান্নাঘরের পাশ থেকে এসে রাস্তাটা নিচে নেমে গেল, এইখানে হচ্ছে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা এনাদের এখানে। দেখছেন বিরাট বড় জায়গা নিয়ে এখানে সব এই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় সব এখানে, মানে রুমে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করা যায়। হ্যাঁ, রুমে কোনো খাওয়া দাওয়া করা যায় না, আর বাইরের খাবার অ্যালাউ নেই। আচ্ছা, বাইরের খাবার এখানে অ্যালাউ নেই, মানে এনাদের থেকে সব খাবার দাবার নিয়ে যেতে হবে, এখানে এসে খেতে হবে। যারা মন্দারমণি ঘুরতে আসবেন তারা এখানে থেকেও মন্দারমণি ঘুরে নিতে পারেন। এইখান থেকে একটা অটো বা টোটো ভাড়া করে চলে যেতে পারেন মন্দারমণি ঘুরতে। আমার মনে হয় না যে মন্দারমণি বিচের আশেপাশে এত কম টাকায় থাকা খাওয়ার কোনো ব্যবস্থা আছে বলে। এইখানে থাকলে আপনাদের 3টে জিনিসের সুবিধা হবে। 1 নম্বর পুরুষোত্তমপুর বিচ ঘুরতে পারবেন, দ্বিতীয় মন্দারমণি বিচ দেখে নিতে পারবেন, এবং তৃতীয়ত কম টাকায় আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে।
আচ্ছা, এইখানেও সব দেখুন থাকবার এখানে সব ব্যবস্থা আছে, মানে আগে ওই দিকটা দেখালাম আর এখন এই দিকটাও এখানে আছে। এই পুরো মানে দুপাশেই সব রুম, তো পুরো মানে অ্যাকোমোডেশন পুরো ভর্তি আছে, ওই জন্য কোনো রুম দেখানো যাচ্ছে না, কিচ্ছু ভেতর থেকে দেখাতে পাচ্ছি না। মানে যেহেতু এখানে থাকবার আর কোনো বিকল্প ব্যবস্থা নেই, আর তো বিকল্প ব্যবস্থা থাকবে না। তো এখান থেকে হোটেল যদি থাকে একটু দূরে আছে, আর এইখানেই পুরো অ্যাকোমোডেশন এইখানে পুরো। আচ্ছা, এখানে খাবারের নিয়মটা কি আছে একটু বলুন, টাইমটা? দুপুরে 1টার সময় আপনার লাঞ্চ আছে, 4:30 চা আছে, আর 6:30 আপনার আছে চপ মুড়ি একটা স্ন্যাক্স আছে, 9:30 রাতের খাবার। আচ্ছা, আর সকালে জলখাবার? সকাল জলখাবার 8:30, আর 8:30, আর লাঞ্চ তো আমার 1টায় হয়ে লাঞ্চ একটা হয়ে গেল। আর এখানে কি মানে যে কদিন ইচ্ছা থাকবে যায় নাকি কোনো নিয়ম আছে? 3 দিন 4 দিন 5 দিন। আচ্ছা, 600 টাকা। মানে দেখুন যেহেতু এটা মঠের আন্ডারে, সেহেতু এদের নিয়ম কানুনগুলো একটু মেনে চলতে হবে, মানে টাইমটা একটু মেনটেন করতে হবে খাবার দাবারে। আর খুবই নিরিবিলি পরিবেশ, কোনো হই হট্টগোল কিছু নেই। এই সামনে দেখুন পুরো উন্মুক্ত বাগান, একদম সুন্দর করে সাজানো। দারুণ এক পরিবেশ। আচ্ছা, এই দিকটায় হচ্ছে স্কুল এনাদের, যান না যান। স্কুলটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে এনাদের স্কুল, মানে খুবই সুন্দর পরিবেশে থাকবার ব্যবস্থা আছে। এই সামনে দেখুন মাঠ এখানে খেলার। তো এখানে একটা কথা বলে দিই, এখানে প্রত্যেকটা রুম কিন্তু মানে অ্যাটাচ বাথরুম, আর সাথে গিজারও আছে এখানে। মানে এই নাকি যে এখানে কমন বাথরুম ব্যবহার করতে হবে, অ্যাটাচ বাথরুম আছে আর গিজারও সাথে আছে এখানে, সুতরাং কোনো অসুবিধা হবে না। আর আমি আপনাদের এখানে বুকিংয়ের নাম্বারটা সব দিয়ে দিচ্ছি এখানে। তো এনাদের দেখুন আরেকটা সুবিধা আমি জানলাম, এনাদের হচ্ছে মানে গাড়িরও ব্যবস্থা আছে, দিয়ে আসা নিয়ে আসা। মানে ধরুন যদি কলকাতা বা অন্য কোনো জায়গাতে যদি কেউ আসতে চান, যদি বলেন যে আমার গাড়ির প্রয়োজন আছে, তাহলে এনারা গাড়ি পাঠিয়ে দেবেন, মানে ওখান থেকে নিয়ে আসবেন, আবার মানে ওখানে পৌঁছে দিয়ে আসবেন, এরকম ব্যবস্থা আছে। আর আমি এমন সময় এসছি যে পুরো জগদ্ধাত্রী পুজোর মুখে, তো হ্যাঁ আজকে অষ্টমী। তো এই দেখুন জগদ্ধাত্রী পুজোর এখানে সব, এই দেখুন জগদ্ধাত্রী পুজোর সব এখানে কালকে সব ভোগ হবে, সেই রান্নার সব ব্যবস্থা এখানে। এই সব দেখুন নিয়মাবলী এখানে সব আছে, এটা একটুখানি মানে পজ করে দেখে নেবেন একটুখানি এটাকে। আর এই হচ্ছে জগতী পুজো, জগতী মাতা। আর দাদা কালকে এখানে কজন লোক খাবে আপনাদের ভোগ? প্রায় 6,000 জন ভোগ খাবেন এখানে কালকে। মানে কালকে এখানে বিরাট অনুষ্ঠান, কাল কুমারী পুজো। তো মহারাজের সাথে কথা বললাম, মহারাজ আমাকে খুব অনুরোধ করছেন এখানে থেকে যান। তো আমি তো সেরকম কিছু মানে ভেবে আসিনি আমি এখানে থাকবো। তো মহারাজকে বললাম এবার মতন ক্ষমা করে দিন, পরের বার আসলে হয়তো থাকবো আমি এখানে। হ্যাঁ, এই দেখুন এই ঠাকুরের মন্দির, এই যে রামকৃষ্ণ মঠ যে। আর আপনাদের আমি এখানে বুকিং মানে প্রসিডিওরটাও সব দেখিয়ে দিচ্ছি এখানে। এই কার্ড আছে এখানে, সব এই ফোন নাম্বার আছে। আচ্ছা, মহারাজ থেকে আমি একটু কিছু কথা জেনে নিতে চাইছি, বলুন মহারাজ। আচ্ছা, 2013 সালে স্কুল স্থাপিত হয়। বর্তমানে স্কুলটা KG 1 থেকে ক্লাস 10। আচ্ছা, আবাসিক ছাত্রাবাস আছে। আচ্ছা, স্কুলের যাওয়া আসা ডেস্কল আছে, গাড়িগুলো আছে, অনেক যাওয়া আসা করে। শ্রী রামকৃষ্ণের মন্দির, হেল্প নিয়ে প্রতিদিনই আসা যায়, থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে। আচ্ছা, কিন্তু চার্জ অনেক
অনেক কম। হ্যাঁ কারণ আমাদের পার ডে 600 টাকা খাওয়া ব্রেকফাস্ট টিফিন লাঞ্চ ডিনার টোটাল 6 হ্যাঁ হ্যাঁ গেস্ট হাউস আছে। আমাদের বুকিং আছে ফোনে, সেই নাম্বারে ফোনেতে বুকিং করে। আচ্ছা, আপনার নাম মহারাজ? আমার নাম হচ্ছে সন্ন্যাসনাম স্বামী দেবাত্মানন্দ, বিজু মহারাজ বলেই এলাকা লিখে দিয়েছি। বিজু মহারাজ, আচ্ছা দেখা আছে তার। আচ্ছা। আর এনাদের দেখুন এই যে বুকিং নাম্বারগুলো এখানে আছে, আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা একটু পজ করে দেখে নেবেন। আচ্ছা ঠিক আছে, শুয়ে দিন আমি আসছি। লাইট করছি না, লাইট একটু আপনারা দেখে নেবেন পজ করে। আর আমাদের গাড়ি আনার সব ব্যবস্থা হ্যাঁ, সেটা তো আছে। কলকাতা গেলে গাড়ি আছে আমার, হ্যাঁ। স্করপিও যাবে। আচ্ছা, ট্রেনে আসতে কাতি নামবেন, বাসে আসতে চালকলা নেবেন, আমার গাড়ির ব্যবস্থা আছে। তো এইখানে দেখুন আসবার জন্য, এখানে এসে থাকবার জন্য আপনাদের যদি ট্রেনে আসেন তাহলে নামতে হবে কাঁথিতে, আর যদি বাসে আসেন তাহলে নামতে হবে চাউলখোলাতে। চাউলখোলায় নেমে ওখান থেকে অটো বা টোটো পেয়ে যাবেন, টোটো করে চলে আসতে হবে এই রামকৃষ্ণ মঠে। ভাড়া নেবে 200 টাকা। তো বন্ধুরা, আমার এই রামকৃষ্ণ মঠের ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। এখানে আপনারা এসে থেকে দেখতে পারেন। আমাদের মহারাজ খুব বলছিলেন, কিন্তু আমরা পারলাম না আজকে থাকতে, কারণ সেই হিসাবেই আমরা এসছি আজকে। তো এসে দেখবেন যে আপনাদের যদি সুবিধা হয়, 600 টাকায় পার ডে থাকা খাওয়া আমার তো ঠিকই মনে হলো, অনেক কমই মনে হলো। তো যদি আপনাদের উপকারে লাগে ভিডিওটা, তাহলে একটু আমার ভিডিওটাকে লাইক করে দেবেন। আর যারা নতুন দেখছেন তারা একটুখানি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যতটা সম্ভব পারবেন একটু শেয়ার করে দেবেন, কারণ আমি চাইছি এটা প্রচুর লোকের কাছে পৌঁছাক। কারণ পুরুষোত্তমপুরে সত্যি থাকার ব্যবস্থা খুবই কম আছে এখানে। জানি না একটু দূরে আশপাশে কোথাও হোটেল হলেও হতে পারে, আর এখানে থাকার ভালো ব্যবস্থা এখানে। তো আপনাদের কাজে লাগবে, আর আপনারা আমার সাথে থাকুন, ভিডিও দেখতে থাকুন। আমি আসছি অন্য ভিডিও নিয়ে, আমি গাইড ইন্দ্রনীল।